তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে গিরি গোবর্ধন পর্বত, এটি এক সময় আমাদের ভগবান শ্রীকৃষ্ণ করে আঙুলে 7 দিন 7 রাত চাকিয়ে রেখে ব্রজবাসীকে বাঁচিয়েছিলেন। হনুমানজি এই মন্দিরে অবস্থান করার সময় বলেছিলেন যে লোক এই গিরি গোবর্ধন পুরো পরিক্রমা করবে, আর পরিক্রমা করার সাথে সাথে তো এই হনুমানজির মন্দিরে এসে যে একবার ওনাকে পুজো দিয়ে প্রণাম করবেন, তার মনস্কামনা সবই পূর্ণ করবে। তো রাধে রাধে বন্ধুরা, জয় গিরি গোবর্ধনের জয়। তো আবারও একটি নতুন পাঠে চলে এলাম, আর আজকের আমরা প্রথম শুরু করছি গিরি গোবর্ধন দিয়ে। তো গিরি গোবর্ধনে 21 কিলোমিটার যে পুরো পরিক্রমা করতে হয়, পায়ে হেঁটে লাগবে 6 থেকে 7 ঘন্টা। আর যেহেতু আমাদের গাড়ি আছে, গাড়িতে লাগবে প্রায় 1 ঘন্টা মতন। আর এই পরিক্রমার মধ্যে অনেক কিছু মন্দির পড়বে, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড আর মানসী সরোবর, এছাড়া আরো অনেক মন্দির পড়বে, সরোবর পড়বে। তো অনেক কিছুই থাকবে, আর গাড়িতে 1 ঘন্টায় পরিক্রমা করতে লাগবে বন্ধুরা। তো প্রথমেই আমরা এই যে দিক থেকে এসছি, প্রায় অলরেডি 2-3 কিলোমিটার আমরা পরিক্রমা করে ফেলেছি। আর প্রথম আমাদের যে মন্দিরটি এসছে, তো সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে গেছি। প্রথম এই মন্দিরটাকে আপনাদের দেখাবো, তারপরে আরো অনেক কিছু থাকছে। তো এই গিরি গোবর্ধনে অনেক কিছু ইতিহাস আছে, তো সে সম্পর্কে আপনাদের সবকিছু আপডেট দিতে থাকবো। আর প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে মন্দিরের সামনে এসছি, তো সেইটাই। তো গিরি গোবর্ধনের আমাদের প্রথম যে মন্দির এসছে কুসুম সরোবর। তো দেখতে পাচ্ছেন এটাই হলো কুসুম সরোবর। তো চারিদিকে মন্দির দিয়ে ঘেরা, আর মাঝখানে সরোবর। তো আপনাদেরকে আরো ভালোভাবে দেখে দিচ্ছি, দেখে নিন। এটা ইংরেজরা বানিয়েছিল বন্ধুরা, যখন ইংরেজরা এখানে ছিল, ইংরেজরা বানিয়েছিল এই কুসুম সরোবর। তো রাতের বেলায় লাইটিং এ আরো ভালো লাগবে। এখানে রাতের বেলায় যখন ফোয়ারাগুলো চালু করবে মাঝখানে, সরোবরের মাঝখানে দেখতে পাচ্ছেন, তো এই সরোবরের যে চালু করবে তখন আরো খুব সুন্দর লাগবে। প্রথমে আপনাদের কুসুম সরোবরটা দেখিয়ে দিলাম, তো এরপরে আরো অনেক কিছু আসবে, আপনাদের সমস্ত আপডেট দিতে থাকবো আর দেখাতে থাকবো। गोवर्धन महाराज दोपहर चढ़े दूर की रात अपना अपना प्रोग्राम चालू करेंगे। গোবর্ধন মন্দির থেকে বন্ধুরা আমরা বেরিয়ে এসেছি, আর এর ভিতরে যে সিঁড়িটা ঢুকেছে, এর ভিতর থেকে ওই দিক থেকে 12 ধাপ এটা পরিক্রমার জন্য। এটা পরিক্রমা করলে পুরো গিরি গোবর্ধন পরিক্রমা হয়ে যায়। আর এই দেখতে পাচ্ছেন পিছনে গিরি গোবর্ধন পর্বত, এই গিরি গোবর্ধন পর্বত। তো এখানেও মন্দির রয়েছে, শিবের মন্দির, শিব দুর্গা। তো এই হলো গিরি গোবর্ধন পর্বত। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে গিরি গোবর্ধন পর্বত, এটি এক সময় আমাদের ভগবান শ্রীকৃষ্ণ করে আঙুলে 7 দিন 7 রাত চাকিয়ে রেখে ব্রজবাসীকে বাঁচিয়েছিলেন। কেননা এই ব্রজবাসীরা আমাদের এই গিরি গোবর্ধনকে সেই সময় পুজো করতো, কিন্তু ইন্দ্রদেবকে কেন পুজো করতো না, সেই কারণে রুষ্ট হয়ে ব্রজবাসীর ওপরে 7 দিন 7 রাত প্রচুর ঝড় সহ বজ্র বিদ্যুৎ এবং করেছিল, ইন্দ্রদেব করেছিল। তো সেই ইন্দ্রদেবের হাত থেকে কৃষ্ণ আমাদের ব্রজবাসীকে বাঁচানোর জন্য কেড়ে আঙুলে পর্বতটাকে চাকিয়ে রেখেছিলেন এবং ব্রজবাসীকে 7 দিন 7 রাত বাঁচিয়েছিলেন। তো এই গিরি গোবর্ধন পর্বত ও কৃষ্ণর খুবই ভক্ত, মানে কৃষ্ণকে খুব শ্রদ্ধা করতেন। আর ঋষি যে পুলস্ত ছিল,
এই গিরি গোবর্ধন পর্বতকে হিমালয় থেকে কাশিতে নিয়ে যাবে বলেছিল। তো এই যে গিরি গোবর্ধন বলেছিল যে মহারাজ আমি তোমার সঙ্গে যাব, কিন্তু যাওয়ার সময় তুমি আমাকে যেখানে বসিয়ে দেবে তো আমি সেখানেই বসে যাব। তো পুলস্ত মহারাজ যখন এই গিরি গোবর্ধনকে নিয়ে যাচ্ছিল কাশিতে, নিয়ে যাওয়ার পথে ঠিক এই স্থানে তো ওখানে রেখে দিয়েছিল, আর সেই গিরি গোবর্ধন সেইখানে বসে গিয়েছে। পরে পুলস্ত বলেছিল চলো, কিন্তু এই যে তার শর্ত ছিল যে যাওয়ার পথে যেখানে আমাকে বসিয়ে দেবে আমি সেখানেই বসে যাব। তো অনেক জেদাজেদি করার পরে পুলস্ত ওনাকে নিয়ে যেতে চাইছিল, কিন্তু আমাদের গোবর্ধন পর্বত যেতে চাইছিল না। তো সেই জন্য আমাদের ঋষি পুলস্ত গোবর্ধনকে অভিশাপ দেয় যে তুমি যে অহংকার নিয়ে এত উঁচু হয়ে আছো সেই অহংকার তোমার চূর্ণ হবে, আর প্রত্যেক দিন এক এক তিল পরিমাণে তুমি ক্ষয় হতে থাকবে। তো সেই কারণে আজ বন্ধুরা এত বড় উঁচু পর্বত হয়ে হয়ে আজ এই ঠিক 10 থেকে 15 ফুট হাইটে আছে, এরপরে হয়তো আরো হয়ে যাবে। আর বন্ধুরা আমাদের 21 কিলোমিটার পরিক্রমার মধ্যে আবারও একটি জায়গা চলে এলাম, মানসী সরোবর। এই হলো মন্দির। আর এই মানসী সরোবরে যেতে গেলে তো আমরা এখন পার্কিং এ দাঁড়িয়ে আছি। তো এইখান থেকে আমাদের ভিতর থেকে গিয়ে এইভাবে গিয়ে মানসী সরোবরে যেতে হবে আমাদেরকে। এটা মানসী সরোবর। মানসী সরোবর, এখানে কি হয়েছিল? পরে বলছি কি হয়েছিল। তো এই মানসী সরোবরের মন্দিরের ভিতরে আমরা ঢুকছি, আর বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মন্দিরের চূড়াটা। আর এখন মন্দিরের ভিতরে বেশ অনেকটা ডাউন আছে মন্দিরটা। আর এই মানসী সরোবরে অনেক ইতিহাস আছে বন্ধুরা, তো এইটা আমি আপনাদেরকে পরে জানিয়ে দিচ্ছি। আগে আপনারা মন্দিরটা পরিদর্শন করুন, তারপর মানসী সরোবরের সমস্ত ডিটেলস আপনাদেরকে বলে দেবো আমি। দেখতে পাচ্ছেন প্রচুর বড় মন্দির। তো ফাইনালি এই যে সরোবরের পাশে এলাম, দেখুন এই হলো মানসী সরোবর বন্ধুরা। আর এই মুহূর্তে মানসী সরোবর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, তো পার্কিং এর দিকে যাচ্ছি। আর মানসী সরোবর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আর পার্কিং এর ঠিক ওই পাশে মানসী সরোবর রয়েছে। তো আমি ওইদিকে গিয়ে আপনাদেরকে এই মানসী সরোবরের সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এই মানসী সরোবর কিভাবে সৃষ্টি হয়েছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ঠিক অপোজিট সাইডে মানসী সরোবর পার্কিং সামনে। তো এইখান থেকে পার্কিং থেকে পুরো মানসী সরোবর দেখা যাচ্ছে। আর এই হচ্ছে গিয়ে মন্দিরের চূড়া। তো এক সময় মন্দিরের এই স্থানে কোনো সরোবর ছিল না, এমনকি এই মন্দিরটাও ছিল না। তো এই এক সময় রাধা আর কৃষ্ণ এখানে কথোপকথন করছিল এবং প্রেম লীলায় মত্ত ছিল। সেই সময় আমাদের মা জননী রাধার তৃষ্ণার্ত হয়, তো জল চেষ্টা পায়। তো সেই কারণে কৃষ্ণ বাঁশি বাজিয়ে তার মনের ইচ্ছায় এই হ্রদটাকে সৃষ্টি করে, মানসী সরোবরকে সৃষ্টি করে। তো সেই সময় থেকে এটাই মানসী সরোবর হয়ে যায়। আর তারপরে রাধা জল পান করে। পরে এটা ব্রজবাসী মানে এনাদের কাছ থেকে দূরে সরে যেতে দেয়নি, যেহেতু কালের কৃপায় ওটা বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু ব্রজবাসী পরে এটাকে মেনে নিয়েছে এবং এটাকে দূরে সরে যেতে দেয়নি। আর গিরি গোবর্ধনের একদম কাছে এই কুম্ভটা। পরে কৃষ্ণ এটাকে আমাদের গঙ্গাকে আহ্বান করে এই হ্রদে মানে এই মানসী সরোবরে এনেছিলেন। এই হলো মানসী সরোবরের ইতিহাস বন্ধুরা। আর এই যে 21 কিলোমিটার পরিক্রমার মধ্যে আমরা অলরেডি 3খানা জিনিস পরিক্রমা করে নিয়েছি, এরপরে আরো অনেক কিছু দেখার আছে, তো সাথে থাকুন বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমরা এখনো এই যে গিরি গোবর্ধন পর্বতের পাশ দিয়েই যাচ্ছি।
দেখুন পুরোটাই গিরি গোবর্ধন পর্বতাই দেখুন। বন্ধুরা আমরা ওই 21 কিলোমিটার পরিক্রমার মধ্যে আরো একটি জায়গা চলেছে, আরো একটি সরোবরে। তো শনিদেব সরোবর, তো দেখতে পাচ্ছেন এই হলো শনিদেবের মূর্তি দাঁড় করানো আছে, এই দেখে নিন। তো এরপরে আরো অনেক কিছু আসছে। তো এই শনিদেব সরোবর থেকে এরপরে আমরা যাচ্ছি, তো এই রাস্তা বেরিয়ে যাচ্ছি। এখন আমাদের পরিক্রমা করতে আরো বেশ কিছু টাইম লাগবে। তো যাই হোক বন্ধুরা, আরো সামনে মন্দির রয়েছে, তো দেখা হচ্ছে সেইখানে গিয়ে। পরিক্রম 21 কিলোমিটারের মধ্যে আরো একটি মন্দির আমাদের সামনে চলে এসছে, তাই দেখতে পাচ্ছেন পুজরিকা লোটা। তো এই মন্দির, আর এই মন্দিরটা রাজস্থানের মধ্যে পড়ে গেছে। এই সামনে এখানে একটা বর্ডার ছিল, তো ওখানে ইউপি শেষ, আর এটার মধ্যে এখন রাজস্থান। তো এটা রাজস্থানের মধ্যে পড়ছে, আবার সামনে গিয়ে রাজস্থানের বর্ডার আর ইউপির বর্ডার, এপারে রাজস্থান ওপারে ইউপি। তো যাই হোক, এটা রাজস্থানের মধ্যে পড়ে গেছে। তো যাই হোক, আমাদের এই 21 কিলোমিটার পরিক্রমার মধ্যে যে রাজস্থানের মধ্যে একটুখানি আসতে পেরেছি, এটাই সৌভাগ্য। আমাদের পুজরিকা লোটা মন্দির দেখতে পাচ্ছেন, প্রচুর ভক্ত পরিক্রমা করছে এর মধ্যে, আর এখানে পূজা দিতে এসছে। তো পুজরিকা লোটা মন্দির আমরা দর্শন করে এলাম। তো এর ভিতরে আমাদের পবনপুত্র হনুমানজি রয়েছে। আর তো হনুমানজি এই মন্দিরে অবস্থান করার সময় বলেছিলেন যে লোক এই গিরি গোবর্ধন পুরো পরিক্রমা করবে, আর পরিক্রমা করার সাথে সাথে তো এই হনুমানজির মন্দিরে এসে যে একবার ওনাকে পুজো দিয়ে প্রণাম করবেন, তার মনস্কামনা সবই পূর্ণ করবে। আর যাই হোক, আমরা এখন রাজস্থানের মধ্যে আছি, এখন আমাদের বাকি আছে পরিক্রমা দিতে। এই সবে 12 থেকে 13 কিলোমিটার পর্যন্ত পরিক্রমা করলাম, আর এখন আমাদের 21 কিলোমিটার টোটাল আমাদের পরিক্রমা করতে হবে। তো এখনো কিছু বাকি আছে আমাদের পরিক্রমা করতে। তো এই যে আমাদের পরিক্রমার মধ্যে এই যে গাছগুলো পড়েছে দেখতে পাচ্ছেন, যে এই গাছগুলো রয়েছে এই যে সামনে থেকে শুরু করে, এটা শ্রীকৃষ্ণজির আমলে গাছ, তো 5000 বছরেরও পুরাতন। তো তো সামনে আছে, ওইদিকে আমার হাত বাজে সামনে আছে, ওই যে যে মানুষগুলো উঠছে ওখানেও আছে। তো এরকম কিছু কিছু গাছ দেখতে পাচ্ছেন 5000-এর বেশি পুরনো গাছ। নসিব এত ভালো যে এই পরিক্রমার মধ্যে এত কিছু দেখতে পাচ্ছি। তো সেই 5000 বছর পুরনো আগে যে এই গাছগুলো শ্রীকৃষ্ণ জামানার গাছ, তো সেইগুলো আমরা দর্শন করতে পারছি। তো আমাদের পরিক্রমার এই যে শেষ অংশ রাধা কুণ্ডে আমরা এখন চলে এসেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো রাধা কুণ্ড। তো এরও প্রচুর ইতিহাস রয়েছে বন্ধুরা। এইখানে যখন কৃষ্ণ এই স্থানে কৃষ্ণ যখন আরিষ্টাসুরকে বধ করেছিল এই স্থানে, তখন রাধা বলেছিল যে অসুরকে বধ করার পর কোনো একটি পবিত্র স্থান নদী থেকে ওনাকে চান করে স্নান করে শুদ্ধ হতে। তখন কৃষ্ণ মনে মনে হেসেছিল, আর এই স্থানে খুব জোরে একটা লাথি মেরেছিল, তারপরে অনেকখানি গর্ত হয়ে যায়। তো গর্ত হয়ে যাওয়ার ফলে এই ব্যবহার থেকে রাধা অসন্তুষ্ট হয়ে গেছিল কৃষ্ণের এই ব্যবহারের জন্য। তো পরে এই গর্তটাকে রাধা এবং তার সখীকে নিয়ে হাতের চুড়ি ফুড়ি দিয়ে এই অংশটাকে একটা মানে পুকুরে কুম্ভে পরিণত করে, এবং পরবর্তী সময়ে যে মানসী যে সরোবরটা আপনাদের দেখিয়েছি, সেই মানসী সরোবর থেকে জল নিয়ে এসে এখানে পূর্ণ করা হয়। তারপরে এই স্থানটি পবিত্র এবং কৃষ্ণকে এই স্থানে চান করানো হয়। এই হলো এই যে রাধা কুম্ভের ইতিহাস। দেখতে পাচ্ছেন পুরো কুম্ভটা এই যে এই হলো রাধা কুম্ভ। তো এইখানে এসে অনেকে এসে স্নান করে, তো স্নান করে তাদের মনোকামনা নিয়ে স্নান করে, এবং অনেকের মনোকামনা চেয়ে যে চানটা করে অনেক পূর্ণ হয়। তো যাই হোক, আমাদের এইটাই শেষ স্থান। আর আমাদের এই গিরি গোবর্ধনের 21 কিলোমিটারের যে পরিক্রমার এইটাই হলো শেষ মার্ক। এরপরে আর কোনো মার্ক নেই, এরপরে আমরা বেরিয়ে যাব। আর এই যে পুরো পরিক্রমাটার ভিডিও এইখানে শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে এই পেজটিকে ফলো করে দেবেন। আর যারা নতুন ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আর
দেখা হচ্ছে বৃন্দাবনের অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো মন্দির নিয়ে থাকছে। ততক্ষণে যতক্ষণে না আসা অন্য বৃন্দাবনের ভিডিও আসা পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, রাধে রাধে।